walking away. Your words are lost on me. It's taking everything not to turn around. Throw it away. See if you'll let go of me when you're not holding me. I can see it now. Hey, when I lose, but if I'm gonna lose you, I'm gonna lose it. I'm gonna lose it. I'm like, oh shit, I've been doing this a long time. Lost in my head, I don't care, I'm not gonna lose it. I'm not gonna lose this. I'm up all day, all night, replaying our last fight. Now in hindsight, I don't care, I'm not gonna lose it. I'm not gonna lose it. Yeah, kinda hate myself sometimes. Everything was on the line. Didn't wanna be the one who had to say it. No, I can't move one at a time. Promise I'll put down my pride. Don't look back because I mean it when I say it. I'm gonna lose you. দিয়েছিলেন তো এই একটা মানুষের পক্ষে সহসাধ্য ব্যাপার না। এখানে হেদুয়াতে স্বামী বিবেকানন্দের বাড়ি আছে, যেখানে আমি গেছি অলরেডি, কলেজ থেকে দুবার গেছিলাম কলেজের কনফারেন্সের উপলক্ষে। তো আমাদের এরকম ঘোরা তো নিয়ে স্বামী বিবেকানন্দের বাড়ি, মানে বড় বড় যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, জোড়াসাগর ঠাকুর বাড়ি, তো এরকম। তো আমার রবীন্দ্রনাথ ঠাকুরের বার্থডে যেমন ভালো লাগে, স্বামী বিবেকানন্দের বার্থডে ভালো লাগে। এবার কামিং সুন 23 জানুয়ারি অফ নেতাজি সুভাষচন্দ্র বোসের বার্থডে, এটা তো আরোই ভালো লাগবে। বার্থডেগুলোতে মানে এনাদের বার্থডেগুলোতে সমস্ত মুনিঋষিদের আমাদের খুব ভালো লাগে। আমরা কিন্তু দেশপ্রেমিক নই, কিন্তু তাহলেও তারা তো এক সময় আমাদের দেশের জন্য অনেক কিছু করেছে, তো সেই কারণে আমার ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে জানি না, তো একটু প্লিজ জানিও, কারণ আজকের দিনটা হচ্ছে সত্যি স্টার্টিংয়েই বলছি খুবই ভালো, শুভ। আর আজকে এই যে প্রশাসনের গানটা শুনলাম মাকে ফোন করতে গিয়ে, তো সত্যি খুব ভালো লাগছে। চলো আজকের দিনের ব্লগটা তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো, কি করছি না করছি। বাইরে ভাই পরীক্ষা এখনও শেষ হয়নি, শেষ হলে মানে পরের নেক্সট উইকেই শেষ হয়ে যাবে। তারপরে তোমাদের যে কোথায় যাচ্ছি সবই শেয়ার করব। কেমন? ভালো, খুব ভালো। গুড মর্নিং। গুড মর্নিং। এই যে কফি বানিয়েছি আর কেক আর কফি দিয়ে স্টার্ট করলাম, আজকে দিন শুরু করলাম, তাই তো। তো সানডে স্পেশাল কি আরও মেনু আসতে চলেছে, তোমাদের আমাদের ব্লগটা ফলো করতে হবে, তাই তো, চ্যানেলটা ফলো করতে হবে, তাই তো। জিজু কি খাচ্ছ? এই জিজু বলছি, কি খাচ্ছ তুমি আয়ুষ? এসব কথা বলে, এটা কি খাচ্ছ? মেয়োনিজ দিয়ে বাটার দিয়ে টোস্ট করেছে, ওটা দিয়ে স্মাইলি বলে, স্মাইলি করে দিয়েছে দিদি ওটা। আসলে আজকে ওদের মানে ব্রেকফাস্ট বলতে আমরা যেগুলো খাই সেটা ওরা খায় না। আমরা যেমন গাজরের হালুয়া খাই, এইসবগুলো খাই, ওরা এগুলো খাবে না। তো তাই জন্য ওদের জন্য এই স্যান্ডউইচ এইসব আইটেম ডাকা হয় আলাদা করে। তো অনেক ঝামেলা, মানে এদের মানে খাওয়া দাওয়া এত ঝামেলা, তাই আজকে এটা হচ্ছে ব্রেকফাস্ট। আর এই হচ্ছে কেক,
যেটা সকালে খেয়েছি সেটাও ওদেরকে এখন দেওয়া হচ্ছে। আর আমরা ব্রেকফাস্ট করবো। আমার হাজব্যান্ড এলে পরে চান করতে গেছে, স্নান করে এলে তারপরে খাবো আমরা। আর দেখি এরপরে কি হয় না হয়, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। অলরেডি কালকে একটা জিনিস বানিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো আমি পেটাই পাওয়াটা নিয়ে নিয়েছি। এটা পেটাই পাওয়াটা, মানে এরকমভাবে ভেঙে ভেঙে পেটাই পাওয়াটা করে যাচ্ছি, যদিও অনেকটা হয়নি। আর কেকটা একটু নিয়ে নিয়েছি। এটাই ব্রেকফাস্ট আমার, কারণ আমি আর খাবো না কিছু। এর মধ্যে আমি পাতিলেবু দিয়ে এটা করে সেটা খাই রোজ সকালে উঠে। চা মানে কফি খেয়েছি, কি তখনও কেক খেয়েছি, আর তোমাদের তো দেখিয়েছি। তারপরে গরম জলে পাতিলেবু দিয়ে আর 1 চামচ মানে 1 টেবিল স্পুন মধু, যেটা হানি দিয়ে খেয়েছি। তারপরে খেয়েছি চিয়া সিড। এখন এটা খাবো। খাওয়া হয়ে গেলে এটাই আমার ব্রেকফাস্ট। তারপরে একটু বসবো, পুজো দেবো চান করে। তারপরে ছেলের একটা কাজ আছে ডান, ওটা করব। আর আর্টিং কাপটির ব্যাপার আছে করে তারপরে তোমাদের সঙ্গে দেখা করবো। আবার কোথায় যাচ্ছি না কি করছি বাড়িতে সবই শেয়ার করবো। কালকে সিমুইয়ের পায়েসটা করেছিলাম, তো এরকম গাঢ় হয়ে গেছে আর কি, আর তো দুধ লাগবে তাই না। তো যাই হোক, আর এই হচ্ছে পেটাই পাওয়াটা খাচ্ছে আমার হাজব্যান্ড। কেক খেয়ে নিয়েছে অলরেডি। আমি এখানে ভাত আর একটু আলু সেদ্ধ করবো, যেটা আজকে ঘি দিয়ে ঘিরে আবার বেরোবো, কারণ বাচ্চারা তো সেভাবে খায়নি টিফিন দেখলেই, ওরা এসব খায় না। তো যে পেট ভরার মতন খাবার ব্রেকফাস্টে খায় না। তো আমরা কী করবো, এখন একটা আলু সেদ্ধ দিয়ে দেবো। এই আলুগুলো আছে বুঝলে তো, ওই যে নতুন আলু যেগুলো, তাও এই দেখো আরশোলাতে খেয়েছে। এই দেখো বুঝেছো, আরশোলা হচ্ছে মহা বাজে। কালকে রাত্রিবেলা এত মানে আরশোলা গিজগিজ গিজগিজ করছে চারিদিকে, কি বলবো। ফাইনালি ম্যাজিক পেন্টিং ইজ রেডি। এই দেখো, এটা আমি করেছি পুরোটা আমার ছেলেকে, কারণ ও পারে না, এইটুকু বাচ্চারা তো কোনোদিনও এইসব করতে কিচ্ছু করতে পারে না। তো ওই জন্য ম্যাজিক পেন্টিংটা এভাবে করেছি। তো কিভাবে করেছি সব প্রসেসটা আমি তোমাদের পরে বলবো। এই যে দেবাইশদের নাম লেখা রয়েছে, ম্যাম লিখে দিয়েছে কিভাবে করতে হয়, বলে দিয়েছে, বাট ভিডিও পাঠিয়েছিল বলে আমি করতে পারলাম জিনিসটা, কারণ আমরা মাথায় ঢুকছিল না কিভাবে করব। গুগলে দেখেছিলাম বাট অতটা বুঝতে পারছিলাম। অলরেডি মোটামুটি অনেকটা টাইম ওয়েস্টও হয়ে গেছে কালকে সারাদিনে। আর এইটা দেখতে পাচ্ছি এরকম কালারটা তুই করিস, এখন দেরি হয়ে গেছে আমার। কোনটা, এই যে নিচেরটা তো? আচ্ছা, এই দেখো আমি ম্যাজিক পেন্টিংটা করে ফেলেছি অলরেডি। তো এখানে সমস্ত কিছু যা ম্যাম দাওয়াত দিয়েছে লিখে সেটা রয়েছে লেখা, এবং অলরেডি আমি যেভাবে দেখানো হয়েছে, ম্যাম যদি ভিডিওটা না পাঠাতো আমি করতে পারতাম না। থ্যাংক ইউ ফর ম্যাম, আপনি এটা পাঠিয়েছেন বলে আমি করতে পেরেছি। আর প্রপারলি হয়েছে কিনা জানি না ঠিকঠাক, তো আপনি দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। তবে এই জায়গাটা একটুখানি ড্র করার সময় একটুখানি হয়ে গেছে, ওই সামান্য ছিদ্র হয়ে গেছে। তো এটা কি করে করেছি প্রসেসিংটা আমি পরে তোমাদেরকে বলবো। ওকে, তো এখনকার মতন এই ম্যাজিক পেন্টিংটা তো হয়ে গেল আমার। এটা দেবাইশের প্রজেক্ট ছিল, এটা আর কি জমা পড়বে কালকে অলরেডি মন্ডেতে। তো আজকে সারাদিনে কি করছি, বিকেলে কোথায় যাচ্ছি, কি করছি সব দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই দেখতে হবে, আর স্কিপ করবে না কোথাও। তো এই যে আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ ফুল লুকটা, দেখো এরকম। যতটা পেরেছি, কন্টেন্ট তো অতটা হচ্ছে না, তো যতটা পেরেছি করার চেষ্টা করেছি। তো এই হচ্ছে আমার লুক আজকে। আর কোথায় যাচ্ছি কি করছি সব তোমাদের কিন্তু শেয়ার করবো, 1 মিনিট, সব তোমাদের সাথে শেয়ার করবো। আর কিভাবে করবো শেয়ার, তো আমরা যাবো যখন ডেস্টিনেশনে তখনই তোমরা দেখতে পাবে কিভাবে শেয়ার করছি। আর দেখো পরে নিয়েছি, তো এখন পরবো হান্টার শুটা। আর এই যে দেবায়ুষ দেখো আমাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। আর আমাকে কিরকম লাগছে দেখো। হ্যাঁ, ওকেও তো ভালো লাগছে, আয়না দিয়ে দেখছি, মিরর দিয়ে দেখো, মুখটা হেভি লাগছে।
আমার লুকটা কিরকম লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে ওকে কেমন লাগছে, ঠিক আছে? নিচেরটা দেখো। হ্যাঁ, এই তো প্যান্টটা পরেছে, জামাটা পরেছে নতুন, তাই তো? হ্যাঁ, এই যে এখানে এসেছি সল্টলেকে V61 BH। ওকে ম্যাম, গুড আফটারনুন ম্যাম। না কষ্ট নাই, রোববারে যা হয় মানে পরীক্ষা চলছে তার মধ্যে ওই চলো 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 আসো। তো এই সিপাহী কাছ থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি কোথায়? সোলফুল বিয়ার্ডে বিকেলবেলা আসে না? হ্যাঁ, এখন তাই চলো ম্যাম আসছি। ভালো করে হাঁটো। আমার কাছে হাঁটবো, নিজে নিজে হাঁটবো। দৌড়াতে পারিনি আমি, নিজে হাঁটছি, তুমি দৌড়াচ্ছ না। খালি এক দাঁড়িয়ে আসছে। বাঁদিকে বলেছে, এইদিকে অটোটা কোথায়? BN68 মনে হতো এদিকে। বাঁদিকে তো বলেছে। अब नहीं जानती है सोलफुल बियॉन्ड कहाँ पे है? ओके আমরা অনেক আগে চলে এসেছি, মানে অনেক খুঁজে 21 BH21 পেয়েছি। আমার মনে হচ্ছে সাপোজলি ওই লাইটটা জ্বলছে, ওই যে লাইটস, ওই লাইটটাই মনে হচ্ছে। আর মা ওই যে শি ইজ কামিং। দেখো চলে এসেছি আমরা সোলফুল বিয়ন্ড। I'm really excited to see. আর পাশে হচ্ছে বিয়ন্ড 6 ইয়ার্ডস। এই হ্যাঁ চলো, এই যে মহারানী পধারিয়ে। আমরা সোলফুল বিয়ন্ডে এসে গেছি, যেটা তোমাদের বলেছিলাম কিছুদিন আগে, পুজোর আগে বিয়ান 6 ইয়ারে এসেছিলাম কাপড় কিনতে, ঠিক আছে? তো এই যে সোলফুল বিয়ন্ডের বাইরেটা তুমি ধরো, আমি ধরবো ধরো তুমি ঢুকতে দেখো বিএসি ওরা একটু পরে আসতে পারে।
Thank you. এটা হচ্ছে রিসেপশন। এই এদিকটা এসো, এই দিকটা একটা সেলফি, এদিকটা আছে সেলফি একটা। কি করবো? সেলফি তোলো। তোমারটা দিয়ে? তোলো তোমারটা দিয়ে। আরে আমার দিয়ে আমি নিজে তুলতে এরকম করে তুলতে হয়, তুমি তুলো। আমি সিভি পাই না। তারপরে এমনি তুলে দাও। হ্যাঁ, পিকচার। এটা ঘোরাও 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 এটা। ওখানটা কি দাঁড়া, ভালো কাটা কম্পোজ দাও আর চলছে। এদিকে এদিকে সব ওদিকটা গিয়ে দাঁড়াও। এটা হচ্ছে গন্ধরাজ ফিশ ফ্রাই, এটা হচ্ছে এখানে এটা হচ্ছে গন্ধরাজ লেবু, আর এটা হচ্ছে কি বলে এটাকে কাসন্দি বাসন্তী। আমি দাঁড়াও স্যালাড রয়েছে। এটা নেবে উপরে থেকে পছন্দ হয়ে যায়। আর সবেতে কথা বলা চাই, হাত থেকে ফসকে না যায়। খেয়ে দেখ কেমন লাগছে আগে। ওই যে তুমি একটা ভালো তুমি ওই চলে যাতে না আমি একটা এটা তুমি খাও ভাই। ভাই বাবু তুমি খাবে না? রাগ হয়েছে। রাগ করেছে? এটা হচ্ছে খাও। এটা আমাদের জিঞ্জার হানি টি, এটা দুজনে তুলসী পাতা দেওয়া দেখেছো। ওকে উঠে আগে দাও না, পাচ্ছই না খেতে। সিটটা এগিয়ে দাও। গন্ধরাজ ফিশ ফ্রাইটা এত ভালো লাগেছে যে আমরা আবার অর্ডার দিয়েছি। আগে পিটি ভাই পিটি দাও। একটা আমাকে দাও। হ্যাঁ দিচ্ছে দিচ্ছে, ওইটা খাও। এই যে মেটা করে আবার স্যালাড না আমি খাবো না। এই তো ওই যে আছে তো। ভাইকে ভেঙে দে। আরে ভেঙে বাবু দাঁড়া, বাবু দাঁড়া। হচ্ছে আমাদের হাক্কা নুডলস। আমি লাগি না। নুডলস পার্টি আমরা। চলো এখন শুরু হয়েছে। আমাদের
আমাদের ব্যাচের কাজ শুরু হলো। ও আমাদের ব্যাচের আগে আমি তো ঠিক করে দেবো হয়ে গেছে আমাদের ব্যাচের আমরা ডিসাইড ছিল না এখানে আসবো খাবো, কিন্তু এখানে পাশেই এসআইপি অ্যাবাকাস, যেখানে আমার ছেলেমেয়েরা অলরেডি আসবে অ্যাবাকাস করতে, আর আমি আসবো নিয়ে স্যাটারডে করে। ওদের কাজ তো হলে কবে হয়ে যেত, অনেক অনেক আমাকে বলছে আমি না ভাই আমি আর খাবো না তোমাদের জন্য, অনেক খেতেছি আমি যা কোনোটা ওদের দিয়েছি না, মানে এরকম অফার ওরা কারোর থেকে পায়নি, কিন্তু ওরা নিজেরাই ভালো না, ওরা যখনই মিটিংয়ে বসে না ওরা সবাই মিলে বসে, সবাই মিলে মিটিংয়ে বসে কিন্তু হবে না, একজনকে পাওয়ার দিতে হয়, সে যা বলবে সেটাকে মেনে নিতে হবে, তাহলে কাজটা হবে। কেমন লেগেছে? ভালো খাওয়া, আমরা ওদের কাছ থেকেও সব জানি। খুব ভালো লেগেছে এখানে এসে, খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, তাই তো যে কটা জিনিস খেয়েছি খুব ভালো খেয়েছি। এরপর এখানে যদি আসি তখন ইন্ডিয়ান ডিশ খাবো, আর আমরা এরকম 4 জন আসবো না, তখন 6-7 জন আসবো, তখন একটু বুক করতেই হবে, গাড়ি করে বুক করে হ্যাঁ রুনুকে নিয়ে আসবো। আর আমাদের সেটা কি আসতে চলেছে বলো? ম্যারেজ অ্যানিভার্সারি ভুলে গেছে, তখন আসবে মার্চে, হ্যাঁ তখন আসবে, ওকে তো ডান। এটা হচ্ছে এই গাছটা, যেই গাছটাতে ওরা ডিজাইন করেছিল। এর পাশে হচ্ছে বিয়ন্ড 6 ইয়ার্ডস, আর এটা হচ্ছে সেলফি ফ্রেম। আমরা সোলফুল বেন থেকে বেরিয়ে গেলাম, এখন বাড়িতে গিয়ে আবার পরীক্ষার পড়া, মার্চের আগে হবে বলে মনে হয় না। এখানে সিপ অ্যাবাকাসে আসতে হবে, মার্চ থেকেই তো বললো না, আসতে হবে বলে মার্চেই তো হয়েছে, হ্যাঁ অ্যাডমিট হতে। ওই তুমি আন্টিকে বলবে একটা ওনার কাছে এক্সট্রা থাকলে দিয়ে দিতে, বুঝলে? কি বার হ্যাঁ বললো তো, হ্যাঁ আমি কথা বলে নেবো ম্যামকে, ম্যাম অলরেডি বলে দেবে বলেছে, ম্যাম বলেছে আপনাকে কত দিতে এক্সট্রা আছে। এখনো পানের গন্ধ আসছে না, চকলেট পানের, পানে আইসিং, চকলেটের ভিতরে অ্যাকচুয়ালি পানটা দাও। দুবার চলে গেছে তো, কি পয়সা কি বলছো দেখি? একটা লাল দেখাচ্ছে, এটা কি ক্যান্সেল লাগে দেখতো। তুই কি করেছিস? চুপ করে, ওটা মানে ফেল হয়ে গেছে। ও দাও, সে আমি এসে দেখে নেবো। ফেল হয়ে গেছে মানে কি যায়নি, এটা দাও দাও না বাবা, দেখো ফেল। এখনো দিদি ওটা হাত মোছার মুখ মোছার ওটা নিয়ে আছে, আর নাকি আবার ওটা দিল, আবার এই যে এটা দিয়ে আমি কি করছি বলতো? বাবা এরকম করে না, ঠিক আছে কিরম টাইপের। দেখো এখানে আমরা দাঁড়িয়ে আছি, এখন সিগন্যাল আছে, রেড লাইটে মুখটাও রেড হয়ে যাচ্ছে। বাড়িতে গিয়ে এখন কি করবো বল তো? এবার না ডান্স করার সময় নেই, এখন বাড়িতে গিয়ে রাতে ডিনারের জন্য কিছু করবো, অ্যান্ড দেন একটু ন্যাপ তো নেবই, কারণ আমার ভালো লাগে না। সেই দুপুরবেলা বেরিয়েছি, হ্যাঁ এখন এখানে সোলফুল বিয়ান্ডে খেলাম, হ্যাঁ সোলফুল বিয়ান্ডে খাওয়ার পরে তারপরে আমি এখন বাড়ি গিয়ে এগুলো করবো। কালকে অলরেডি পরীক্ষা আছে, পরীক্ষা সারা জীবন নিজে পরীক্ষা দিয়েছি, এখন আমার ছেলে মেয়ের পরীক্ষা। আমরা বাড়িতে চলে এসেছি অলরেডি, আর এসে এখন একটুখানি রেস্ট নেবো, সন্ধ্যেবাতি দেবো, কারণ এখন 6:30 বেজে যাচ্ছে, 6:45 বাজে, 7:15 7টা বেজে গেছে।
তো আসতে যেতে তো সময় লাগে একটুখানি, গাড়ি পাবো, গাড়ি বুক করব, গাড়ি আসবে, কারণ এখনও প্রাইভেট কার আমরা কিনিনি। তো যখন কিনবো, ছিল অলরেডি ছিল, মানে প্রাইভেট কার একদম ছিল না প্রথম থেকে, দাদা ছিল নিজে থেকে গাড়ি। তো ওই লকডাউনের সময় বললাম তো, তখন এর আগেও বলেছি বসে যাওয়াতে তো গাড়িটা পুরোপুরি নষ্ট হয়ে যায়, পার্টসগুলো জানি না কেন হঠাৎ এরকম হলো, আর বাইরে থাকতো সারাক্ষণ, এই জন্যই কিছু একটা হয়েছে, যাই হোক প্রবলেম। তারপরে আমরা বিক্রি করে দিই। অলমোস্ট এখন আর গাড়ি রাখার জায়গাও পাওয়া যাচ্ছে না আমাদের এখানে, মানে এটা মধ্য কলকাতা বলতে পারো বা নর্থ কলকাতা, যাই হোক। তো আমরা যেখানে আছি আর কি, তাহলে জায়গা পাওয়া খুবই মুশকিল। আর আমাদের বাড়িটা না হওয়া পর্যন্ত আমরা বুঝতেও পারবো না গাড়ি রাখতে পারবো কি পারবো না, এবং সেরকমভাবে জায়গা, মানে গাড়ি কেনার আগে গাড়ি রাখার জায়গা খুঁজতে হবে। যাই হোক ছাড়ো, এখন আর বলে লাভ নেই। আমার মোটামুটি আমাদের ভালো লেগেছে ওখানকার খাওয়া দাওয়া, সোলফুল বিয়ান্ডে যে গিয়েছিলাম, এর আগে বলেছিলাম তোমাদের আউটন বিয়ান্ডেও গেছিলাম, তো সেখানেও আমার ভালো লেগেছে। আউটন বিয়ান্ডের ক্যাফেতে যেমন ভালো লেগেছে, 2 থেকে 3 বার 4 বার যতবারই গেছি, তেমনি সোলফুল বিয়ান্ডেই প্রথম গেলাম রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া সত্যি ভালো, মানে অসম যাকে বলা যায়, তার থেকেও যদি আরো বেশি কিছু দেওয়া যায়, এক্সিলেন্ট আরো কিছু, তো আমি দিতে রাজি আছি। আয়ুষ ফিস্ট এখন কি বলতো, আমার না দুপুরবেলা একটু ন্যাপ না নিলে না শুলে যাই ঘুম পায় ভীষণ। আর এই ঠিক 8টা সাড়ে 8টার দিক থেকে আমরা এত ঘুম পাই, তখন যতই ওরা পড়াশোনা করানোর পরেও ঘুমাতে পারি না, আমার সেই ঘুমাতে রাত্রে 11টা 12টা হয়ে যায়। তো এই ক্ষেত্রে শুধু আমার দোষ না বলতে গেলে, মানে এখানে কি বলবো, একটা সময়ের ব্যাপার হয়ে গেছে। এখন আবার গরমকালে আবার ওয়েদার যখন চেঞ্জ হয়ে যাবে শীতকাল থেকে, তখন আমার আরেক রকম হবে। যাই হোক চলো, আমি এসে গেছি বাড়িতে, সেটাই বললাম। এখন আর কিছু দেখানোর নেই, যা শেয়ার করার তো করেই দিয়েছি তোমাদেরকে। আর যে সি ব্যাপার কাছে আমরা গেছিলাম ফার্স্টে, তো সল্টলেকে